চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো বাটারফ্লাই এই বইটি থেকে লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেসনটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা আমার এর আগের রিভিশন লেসনের ভিডিওটা দেখোনি তারা প্লিজ চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। দেখো রিভিশন লেসনটা একটা ভিডিওতেই কমপ্লিট করা আছে, তোমরা ওখান থেকে চেক করে নাও এবং পড়ে নাও। তাহলে আজকে আমরা যে নতুন পড়াটি পড়তে চলেছি সেটি শুরু করছি। তার আগে আমি বলে দিই, তোমরা অবশ্যই একটি পেন্সিল নিয়ে বসবে। আমি যেখানে যেখানে যেমন ইংরেজি মানেগুলো বলবো তোমরা অবশ্যই নিচে আন্ডারলাইন করে লিখে নেবে। তোমরা যখন নিজেরা বাড়িতে পড়বে পড়তে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে চলো আমার সাথে তোমরা মন দিয়ে শুরু করো পড়া। আগে বলি হোয়াই ইজ দ্য স্কাই সো হাই মানে কি। বলছে যে স্কাই মানে কি আমরা জানি আকাশ। আকাশটা এত উঁচু কেন? হাই মানে উঁচু কেন? এবার আমরা গল্পে এরপরে ঢুকবো। দেখেন ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। দেখো আমাদেরকে এ কলামের সাথে বি কলামটা আগে আমাদের ম্যাচিং করে নিতে হবে। দেখো এই কলামে কিসের ছবি আছে? একটা সানের ছবি, তাই তো? তাহলে দেখো সূর্য কি করে? আমাদেরকে আলো দেয়, উত্তাপ দেয়, তাই তো? তাহলে এখানে কোথায় সেরকম লেখা আছে দেখি? ব্রিংস রেন, বৃষ্টি আনে না, তাহলে হবে না এটা। গিভস আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদেরকে আলো দেয় এবং উত্তাপ দেয়। তাহলে দেখো এটার সাথে এটার ম্যাচিং হয়ে গেল। তারপরে একটা দেখো ক্লাউডের ছবি আছে, মেঘ। মেঘ কি করে? বৃষ্টি আনে, তাই তো? দেখো ব্রিংস রেন, তাহলে এটার সাথে ম্যাচিং হবে এইটার, ঠিক আছে? দেখো এবার স্টারের ছবি দেখছি, কি করে? নক্ষত্র ঝিকিমিকি করে, জলানিভা জলানিভা করে, টুইঙ্কেল টুইঙ্কেল করে। তা তোমরা এই রাইমসটা পড়েছো? নিশ্চয়ই পড়েছো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর up above the world so high like a diamond in the sky। তোমরা তো নিচু ক্লাসে পড়েছো, আমি জানি। আচ্ছা, এইটা কিসের ছবি? চাঁদের ছবি, অর্ধচন্দ্রাকার চাঁদ এটা, তাই তো? দেখো মুন সাইন্স অ্যাট নাইট মানে রাত্রিবেলাতে উজ্জ্বল করে এবং চেঞ্জ ইটস শেপ এবং নিজের যে শেপটা আকারটা পরিবর্তন করে। হ্যাঁ, তাহলে এইটার সাথে এটার ম্যাচিং হয়ে গেল, তাই তো? নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। দেখো এটা আমরা করব এবার। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই। আমরা আকাশে দেখতে পাই, কি দেখি? সূর্য, মেঘ, নক্ষত্র, চাঁদ, এগুলো সব কোথায় দেখতে পাই গো? আকাশে। তাহলে স্কাই লিখবে, ঠিক আছে? পরেরটা দেখো, উই ড্যাশ টাচ দ্য টাচ দিস। আমরা কি এগুলো ছুতে পারি? কখনো পারি না। তাহলে লিখবো কি? ক্যানট। যদি পারতাম তাহলে কি লিখতাম? ক্যান। ক্যান মানে পারা, আর ক্যানট মানে পারি না, ঠিক আছে? ক্যান নট, CAN, ক্যান, NOT নট। দেখো পরের পৃষ্ঠায় চলো। এবার আমরা একটা সুন্দর গল্প পড়বো, মন দিয়ে শুনবে। হ্যাঁ, দেখো লেটস রিড, চলো পড়ি। দেখো কি বলছে? ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। বলছে তখন রাত 10টা, ঠিক আছে? রাত তখন 10টা বাজে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। দেখো মিমি একটা ছোট বাচ্চা মেয়ে আর রাজু একটা ছোট বাচ্চা ছেলে। তারা বলছে তখনও পর্যন্ত বিছানায় শুতে যায়নি। ইয়েট মানে তখনও, ঠিক আছে? তারপরে বলছে দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। বলছে দে মানে কি? তারা। ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, টু হিয়ার মানে শুনতে, আ বেড টাইম স্টোরি মানে আমরা যখন ঘুমানোর সময়তে দাদু বা বাবা মার কাছে যে গল্পগুলো শুনি না, বিভিন্ন রকম রাজা রানীর গল্প বা পরীদের গল্প, বিভিন্ন রকম গল্প, ওরা সেগুলো আমাদেরকে যেগুলো বলা হয় সেগুলোকে বলা হয় বেড টাইম স্টোরি, বুঝেছো? তা সেই বেড টাইম স্টোরি একটা শুনতে চেয়েছিল মায়ের কাছ থেকে ওই রাজু আর মিমি, বুঝলে? সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, ঠিক আছে? তাই বলছে যে তাই মিমি এবং রাজুর মা কি করলো? বিছানার উপর ওদের সাথে শুয়ে পড়লো। লে ডাউন মানে শুয়ে পড়লো, ঠিক আছে? অল রাইট দেন, ঠিক আছে তাহলে। মাদার সেড, মা বলল, ঠিক আছে? আই উইল টেল ইউ আ স্টোরি। আই মানে আমি, আই উইল টেল ইউ মানে আমি তোমাকে বলবো কি? একটি গল্প বলবো, ওকে? আই হার্ড, দেখো HER, হিয়ার মানে শোনা, হার্ড মানে পাস্ট টেন্সে হার্ড হবে মানে অতীতকালে, যেহেতু গল্প মানে কি? অতীতের ঘটনা, তাই এখানে পাস্টে দেখবে গোটা বাক্যগুলোই সব আমাদের এখানে অতীতের কথা হচ্ছে, সেই জন্য সব কটাতেই তোমরা এখানে পাস্ট টেন্স পাবে, নট এ প্রেজেন্ট টেন্স, ওকে? I heard this from my mother when I was your age। দেখো এজ মানে বয়স, ঠিক আছে? বলছে আমি এই গল্পটা শুনেছিলাম কোথা থেকে? ফ্রম মানে থেকে, মাই মাদার আমার মায়ের কাছ থেকে, যখন? when I was your age আমি যখন তোমার মতো বয়সী ছিলাম তখন আমি আমার মায়ের কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম। What is the story all about?
মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড, বলছে মিমি আর রাজু খুব উত্তেজিত হয়ে, এক্সাইটেড হওয়া মানে উত্তেজিত হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, তো এই স্টোরিটা কি বিষয়ে? ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং, বলছে এটা হচ্ছে মানে আকাশ সংক্রান্ত একটি গল্প, হেসে বললো ওর মা। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও টু হিয়ার ইট, এটা শুনতে? ও ইয়েস দে সেড, হ্যাঁ আমরা চাই, তারা তখন তাই বললো। ঠিক আছে, মাদার বিগ্যান দ্য টেল, মা তখন এবার গল্প বলা শুরু করলো। বিগিন মানে কি শুরু করা, বিগিনের পাস্ট ফর্মটা হচ্ছে বিগ্যান। ঠিক আছে, আচ্ছা টিএলই টেল মানে গল্প। ঠিক আছে, ওকে। লং এগো মানে দেখো যে কোনো গল্পই শুরু হয় এইভাবে, লং এগো অনেক পূর্বে। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, এইভাবে যে কোনো গল্প শুরুটা হয়। এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে, এভরিবডি মানে প্রত্যেকে, কুড টাচ দ্য স্কাই, আকাশ ছুতে ছুতে পারতো। দেখো আমরা এখানে কি শিখলাম? ক্যান মানে পারা, আমি তোমাকে বললাম ক্যান মানে পারা, এখানে লিখলাম কি ক্যান নট মানে পারে না পারা বা পারে না। তাহলে এখানে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ঠিক আছে, এটা অতীতে, তাই কুড টাচ দ্য স্কাই। ঠিক আছে, আকাশ ছুতে পারতো। দেখো আমি তোমাকে বলি যে আমি পড়াতে পড়াতে কিন্তু এই ছোট ছোট গ্রামার গুলো একটু একটু করে তোমাদেরকে বলতে থাকবো, তোমরা শিখবে। ঠিক আছে, শুধু আমরা যা লাইন বাই লাইন মানে পড়বো না বা বুঝবো না, তার সাথে সাথে একটু একটু করে গ্রামারটাও ভালোভাবে শিখে নিব। তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে দেখবে তোমরা এভাবে অনেক গ্রামার শিখে যাচ্ছ পড়তে পড়তে। ঠিক আছে, আচ্ছা, দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, বলছে সেই আকাশ কিরকম, স্ট্রেচ মানে কি বলতো, স্প্রেড মানে প্রসারিত হওয়া, স্ট্রেচড প্রসারিত ছিল কিরকম, লাইক অ্যান আমব্রেলা মানে দেখো আমব্রেলা মানে কি ছাতা, আমরা জানি ছাতা কিরকম হয়, এরকম প্রসারিত থাকে। ঠিক আছে, দেখো আমব্রেলার সাথে আকাশটাকে কম্পারিজন করছে, তুলনা করছে, পৃথিবীর উপর একদম ছাতার মতো এরকম বিস্তৃত ছিল। ঠিক আছে, হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সেই আকাশ কি করতো বলতো, এই ছোট ছোট বাচ্চাদের সাথে, লিটল চিলড্রেন বাচ্চাদের সঙ্গে খেলা করতো। দেখো চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। ওকে, দে থ্রিউ বলস অ্যাট হিম, বলছে তারা কি করতো, বাচ্চারা তার দিকে বল ছুড়ে দিত। হ্যাঁ, থ্রো অ্যাট, ছুড়ে দিত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, তা সেও তখন কি করতো, বলটাকে ব্যাক করতো মানে ছুড়ে দিত তাদের দিকে। ঠিক আছে, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, এবার বলছে যে বাচ্চারা এবং ওই আকাশ একে অপরের সাথে হাসাহাসি করতো, আনন্দ করতো। ঠিক আছে, হ্যাপিনেস মানে জয়, দেখো লেখা আছে নিচে, হ্যাপিনেস মানে জয় মানে আনন্দ, আর স্ট্রেচ মানে স্প্রেড মানে ছড়ানো। ঠিক আছে, দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, বলছে সে আকাশ ছিল খুবই ক্লোজ, পৃথিবীর খুব কাছে ছিল, ক্লোজ ছিল। ঠিক আছে, একদম ক্লোজ ছিল। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, দেখো এই বক্সে কোনটা সত্য টি হবে, কোনটা ফলস এফ হবে। চলো আমরা স্টেটমেন্টটা পড়ে নিই। এ বলছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি আর রাজু বলছে এক্সাইটেড ছিল না গল্প শুনতে, তাই কি? কখনো না, ফলস। চলো চলো তোমরাও করো। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, দেখো তোমাদেরকে একটু আগে বললাম যে গল্প শুরুতে কি রকম থাকে, ওয়ান্স আপন এ টাইম, তারপরে এখানে আছে দেখো লং এগো, এভাবে শুরু হয়। তাহলে বলছে যে বাচ্চারা আকাশের সাথে খেলা করতো, ঠিক ট্রু হবে। তারপর একটা বলছে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, বলছে আকাশ এবং বাচ্চারা তখন খুব হ্যাপি ছিল, খুশি ছিল। ঠিক একদম সত্যি। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, বলছে সেই আকাশ ছিল, ওই সময়তে আকাশটা ছিল পৃথিবী থেকে অনেক দূরে। একদম না, আমরা দেখলাম যে পৃথিবী অনেক ক্লোজ ছিল, কাছে ছিল, তাই তো? তাহলে চলো এটা ফলস হলো। বলছে লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, ওই দিনগুলোতে একটি কি বলছে, বৃদ্ধ মহিলা বাস করতো। ঠিক আছে, তাহলে দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। ঠিক আছে, দেখো দেয়ার সেখানে লিভ মানে কি বাস করা, অ্যান ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা, ওম্যান বাস করতো। ঠিক আছে, সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, সেই গ্রামের মধ্যে সে ছিল সব থেকে বয়স্কতম মহিলা, ওল্ডেস্ট। ওকে, ওল্ডেস্ট, দ্য ওল্ডেস্ট ওম্যান, সব থেকে বৃদ্ধ মহিলা ছিল। সে লিভড ইন আ লিটিল মাড হাট, সে কোথায় বাস করতো, সে একটি ছোট্ট মাটির কুড়ে ঘরে বাস করতো। হাট মানে কুড়ে ঘর, মাড মানে যেটা মাটি দিয়ে, মানে যে কুড়ে ঘরটাতে মাটি দিয়ে তৈরি। ঠিক আছে, এবং লিটিল মানে ছোট্ট। ঠিক আছে, তার কুড়ে ঘরটা কেমন ছিল, ছোট্ট একটি মাটির কুড়ে ঘর।
হার হার্ট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড। দেখো প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত, হ্যাঁ, ফিল্ড মানে জমি, প্যাডি ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত। তার বাড়িটা মানে কুড়ে ঘরটা ছিল একটি ধান ক্ষেতের পাশে, বিসাইড মানে পাশে। দেয়ার ওয়ার, সেখানে, দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্টেন্স, বলছে দেখো সেখানে অনেক নারকেল গাছও ছিল, নিকটেই অনেক নারকেল গাছ ছিল, ঠিক আছে। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, তার খুব অল্প কাজ ছিল। দেখো লিটিল মানে ছোট, তোমরা জানো লিটিল। এবার লিটিল ওয়ার্ক মানে কি, এখানে অল্প বলছে, অল্প বলতে মানে সামান্য কাজ ছিল, বেশি কাজ ছিল না তার, যেহেতু সে তো বয়স্ক মানুষ, তার বেশি কি কাজ থাকবে, তার খুব সামান্যই কাজ ছিল। সি হ্যাড নো হোয়ার টু গো, তার যাওয়ারও কোথাও জায়গা ছিল না, ঠিক আছে, যে সে যে কোথাও যাবে তার কোনো জায়গা ছিল না অন্য কোথাও যাওয়ার। সো অল ডে লং, তাই সারাটা দিন সি ক্লিনড হার হার্ট, সে তার কুড়ে ঘর পরিষ্কার করতো, ক্লিন করতো। ওকে, ওয়ান হট সামার ডে, একদিন প্রখর এক গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। দেখো ডাস্ট মানে কি, ধুলো, বলছে সব জায়গাতে, এভরিওয়ার মানে সর্বত্র, মানে ধুলো পড়েছিল। দেয়ার ওয়ার ডাস্ট এভরিওয়ার, পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, বলছে পিপল মানে কি লোকজন, কি করছিল, ওয়ার কাফিং, কাফ মানে কি কাশা, আমরা কাশি, ওটার ইংরেজি কাফ, অ্যান্ড স্নিজিং এই যে হাঁচু, হাঁচু, আমরা হাঁচু ফেলি না, ওটার ইংরেজি স্নিজিং, ঠিক আছে। উইথ দ্য ডাস্ট, এই ধুলো ঢুকছিল নাকে মুখে, এবার ওরা মানুষজন কি করছিল, কাশছিল আর হাঁচু ফেলছিল, হাঁচি ফেলছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ, এমনকি ইভেন মানে এমনকি আকাশও পর্যন্ত কি করছিল, কাশছিল এবং তার সাথে হাঁচি ফেলছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, বলছে যে বৃদ্ধ মহিলাটার কুড়ে ঘরটাও কি ছিল বলতো, ওই ধুলোতে একদম কভার ছিল, একদম ধুলোতে পরিপূর্ণ ছিল, ঢাকা ছিল। সি সুয়েপ্ট অ্যান্ড সুয়েপ্ট দ্য লিটিল হার্ট, সে শুধু ঝেড়েই যেত, ঝেড়েই যেত তার ওই ছোট্ট কুড়ে ঘরটা। সুইপ মানে ঝাড় দেওয়া, দেখো সুইপের পাস্ট ফর্ম সুয়েপ্ট, SWEEP, সুইপ মানে ঝাড় দেওয়া, এটা পাস্টে সুয়েপ্ট। সি সুয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হার্ট, সে তার যে কুড়ে ঘর তার ভেতরটা ঝাড় দিত, ইনসাইড মানে মধ্যে বা ভেতরে। সি সুয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, সে বাহিরটাও ঝাড় দিত, তার কুড়ে ঘরে বাহিরটাও ঝাড় দিত। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, বলছে ধুলো সেই ঠিক যেন ব্রাউন মানে কি বাদামি বর্ণের মেঘের মতো যেন উঠতো, ঠিক আছে। রাইজের পাস্ট ফ্রম রোজ মানে ওয়েন্ট আপ, মানে ধুলোটা কিরকম হয়ে যেত যখন ঝাড় দিত, একদম যেন বাদামি বর্ণের মেঘের মতো উঠতো। তাহলে চলো, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, দেখো ব্রিথ নেওয়া মানে কি, শ্বাস নেওয়া, ব্রিথ, বলছে আকাশ, দ্য স্কাই কুড নট পারতো না, সহজে, ইজিলি মানে সহজে নিঃশ্বাস নিতে পারতো না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ, বলছে ধুলো তার নাকে ঢুকে যেত, অ্যান্ড মেড হিম স্নিজ, এবং তার হাঁচি পড়তো, ঠিক আছে। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, লাউড মানে জোরে, সাউন্ড মানে শব্দ, বলছে সেই হাঁচির যে শব্দটা পৃথিবীটাকে, ওয়ার্ল্ড মানে পৃথিবীটাকে শেক মানে কি, শেক মানে নড়ানো, শেকের পাস্ট ফ্রম সুক, শেক থেকে হচ্ছে সুক, উইথ ইটস লাউড সাউন্ড, বলছে সেই হাঁচির শব্দে, মানে হাঁচির যে জোরালো শব্দে, আকাশ তো হাঁচি ফেলতো, তো হাঁচির জোরালো শব্দে পৃথিবীটা কেঁপে যেত, নড়ে যেত। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, দেখো থান্ডার মানে মেঘ গর্জন, ঠিক আছে, মেঘ গর্জন হয় শুনি আমরা, তো সেটা ইংরেজি থান্ডার, বলছে দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, বলছে এই যে আকাশের যে হাঁচি সেটাই হচ্ছিল মেঘ গর্জন, ঠিক আছে। পিপল কভার্ড দেয়ার হেডস, মানুষজন কি করতো, লোকজন তাদের মাথা কভার করতো, ঢেকে নিত, অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, এবং ইন ফিয়ার মানে ভয়ে, ভয়ে ভেতরে বাড়ির মধ্যে দৌড়ে চলে যেত, র্যান ইনডোরস, ঠিক আছে, বাড়ির ভেতরে দৌড়ে চলে যেত। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু এই বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে যেত, ঝেড়েই যেত, ঝেড়েই যেত, থামতো আর না, বুঝেছো। The dust from her broom got into the sky's eyes and made them water, বলছে এই যে তার যে ঝাঁটা দিয়ে যে ধুলোটা উঠতো সেটা আকাশের চোখে চলে যেত এবং তার চোখ থেকে জল পড়তো, ঠিক আছে। তো তারপর বলছে দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, তো সেই জল কিভাবে পড়তো, বৃষ্টির ফোঁটার আকারে চোখ থেকে পড়তো, ঠিক আছে। রেন ড্রপস ফেল, রেনড্রপ মানে কি বৃষ্টির যে ফোঁটা, রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়া সি হ্যাড জাস্ট সুইপ্ট, সে এইমাত্র যে জায়গাটা পরিষ্কার করলো, ঝাড় দিল, সেই জায়গাতে বৃষ্টির ফোঁটা পড়তো। এইভাবে গল্পটা শেষ হয়ে গেল। দেখো এখানে এবার কিছু মানে দেওয়া রয়েছে, আমি সেগুলো মুখে বলেই দিয়েছি, আবার আমরা এখানে একবার দেখে নিই। মাড মানে ওয়েট আর্থ,
দেখো আর্থ মানে পৃথিবী আমরা জানি, বা আর্থ মানে মাটিও হয়, ঠিক আছে? একটা শব্দের বিভিন্ন রকম মানে হয়। দেখো ওয়েট মানে ভিজা, আর্দ্র। ভেজা মাটি দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, যেটা মানে একটু নরম এবং স্টিকি টাইপের, হ্যাঁ, চেটচেটে, সেটাই হচ্ছে ইংরেজিতে মাড, MUD, মাড। এগুলো মুখস্থ করবে তোমরা, অবশ্যই মুখস্থ করতে হবে, লিখে লিখে মুখস্থ করবে, ওকে? দেখো সুইফট মানে ক্লিনড আ সারফেস ইউজিং আ ব্রুম, দেখো ঝাঁটা দিয়ে কোন একটা উপরিতল সেটাকে পরিষ্কার করা, ক্লিন করা। দেখো রোজ, পাস্ট টেন্স অফ রাইজ, দেখো রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ, ঠিক আছে? গট আপ মানে ওঠা, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, তার মানে সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠা, ওকে? তাহলে চলো এবার আমরা গল্পটা কমপ্লিট করে পড়ে নিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো গল্পটা, খুব সুন্দর গল্প, তাই তো? এবার আমরা একটু অ্যাক্টিভিটিস গুলো করি। অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে আমাদেরকে শব্দ নিয়ে এখানে ফিল আপ করতে হবে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন আ মাড হাট, তাই তো? তাহলে লিখে নাও MUD, মাড। দ্য হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, FIELD, বলছে কুড়ে ঘরটা ছিল কোথায়, যে কুড়ে, দ্য হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, কুড়ে ঘরটি ছিল একটি ধান ক্ষেতের পাশে, বিসাইড। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়ার, দেয়ার বলছে এক প্রখর গ্রীষ্মের দিনে কি ছিল, চারিদিকে ধুলো ছিল, দেয়ার ওয়াজ ডাস্ট, DUST, ডাস্ট এভরিওয়্যার। দ্য ওল্ড ওম্যান সুইপড হার হার্ট উইথ আ, কি দিয়ে ঝাড় দিচ্ছিল বৃদ্ধ মহিলাটি তার কুড়ে ঘরটি, উইথ আ ব্রুম, BROOM, ব্রুম। এই সবকটির মানে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। দেখো অ্যাক্টিভিটি 4, হু আর অথবা হোয়াট মানে কে অথবা কি, এখানে আমাদেরকে লিখতে হবে। এবং এখানে কি বলছে, ডিড দ্য ফলোইং, কি কাজ সেটা এখানে দেওয়া রয়েছে, যেমন ধরো ক্লিনড হার হার্ট, তার কুড়ে ঘরটি পরিষ্কার করেছিল, কে করেছিল, হু, হু দিয়ে প্রশ্ন করলে কে পাওয়া যায়, কর্তা পাওয়া যায়, তাহলে এখানে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি। আচ্ছা নেক্সট, কাফ অ্যান্ড স্নিজড, কে এসেছিল এবং হাঁচি ফেলেছিল, কে, তাহলে আমরা গল্প থেকে পেয়ে যাবো। দেখো এখানে দেয়া আছে, দেখো পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, ঠিক আছে? তার মানে এখানে হবে কি পিপল, তাহলে পিপল, PEOPLE, পিপল কাফড অ্যান্ড স্নিজড। নেক্সট, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, তাহলে এটা কি হবে, ডাস্ট। দেখো কোথায় আছে, খোঁজো এখানে, দেখো এখানে আছে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, তাহলে এটা আমরা লিখে দিব ডাস্ট। চলো নেক্সট, ফেল অ্যাজ ড্রপস অফ রেন, তাহলে এটা কি হবে বলো, বৃষ্টির ফোঁটার মতো পড়েছিল, কি বৃষ্টির ফোঁটার মতো পড়েছিল, দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, তাহলে হবে দ্য ওয়াটার, দ্য ওয়াটার, বৃষ্টির ফোঁটার মতো পড়েছিল জল, দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, ঠিক আছে? তাহলে আজকে আমাদের দেখো অ্যাক্টিভিটি 4 অবধি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগেছে আশা করছি। তোমরা তাহলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তাহলে এইভাবেই প্রত্যেকদিন ভিডিও দেবো, তখন তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তুমি পড়তে পারবে। চলো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর মানেগুলো ভালো করে মুখস্থ করে নিও।